আজকে এই নগদ অর্থ প্রদান মানুষের জন্য জীবনের জন্য অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হতে যাচ্ছে। ইউনিয়নে এমন একটি ফাউন্ডেশন রয়েছে, বুরুঙ্গা ইউনিয়ন ফাউন্ডেশন, যে ফাউন্ডেশনটি সব সময় গরিব দুঃখী মানুষের পাশে কাজ করে যাচ্ছে। আজও পবিত্র মায়ের রমজান উপলক্ষে, পবিত্র ঈদ উপলক্ষে কিন্তু প্রায় ৬০০ পরিবারকে নগদ অর্থ প্রদান করবে বুরুঙ্গা ইউনিয়ন ফাউন্ডেশন। দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি বায়ান্ন টেলিভিশনের সরাসরি সম্প্রচারে। প্রতিদিনের মতো আপনাদের সাথেই আছি আমি সুবল চন্দ্র দাস। অবস্থান করছি ওসমানীনগর উপজেলার ৪ নং বুরুঙ্গা ইউনিয়নের বুরুঙ্গা ইকবাল আহমদ হাই স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন মাঠে কিন্তু আজ বুরুঙ্গা ইউনিয়ন ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রদান করা হবে। দেশ এবং প্রবাস থেকে তাদেরকে কমেন্ট করে জানাবেন এবং যারা যুক্ত আছেন অবশ্যই আজকের এই পবিত্র মায়ের রমজান উপলক্ষে যে বুরুঙ্গা ইউনিয়ন ফাউন্ডেশনের পক্ষ থেকে ৬৬ পরিবারকে নগদ অর্থ প্রদান করা হবে, অনুষ্ঠানটি দেখার জন্য অবশ্যই আপনারা আমাদের সাথেই যুক্ত থাকবেন। বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি জনাব জয়তী দত্ত, উপজেলা সমাজসেবা অফিসার, ওসমানীনগর। বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি জনাব মোহাম্মদ কামরুল হক, অধ্যক্ষ বুরুঙ্গা ইকবাল আহমদ হাই স্কুল অ্যান্ড কলেজ। আমি পরিচয় করে দিচ্ছি বুরুঙ্গা ইউনিয়ন ফাউন্ডেশন বাংলাদেশ শাখার সম্মানিত সিনিয়র সহসভাপতি জনাব আব্দুল বাসির সাহেবকে। পরিচয় করে দিচ্ছি বুরুঙ্গা ইউনিয়ন ফাউন্ডেশন বাংলাদেশ শাখার সম্মানিত সহসভাপতি জনাব আরিতারানী চক্রবর্তী। পরিচয় করে দিচ্ছি বুরুঙ্গা ইউনিয়ন ফাউন্ডেশন বাংলাদেশ শাখার সম্মানিত সহসভাপতি ডাক্তার ইমদাদুল হক সাহেবকে। পরিচয় করে দিচ্ছি বুরুঙ্গা ইউনিয়ন ফাউন্ডেশন বাংলাদেশ শাখার সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ ফজলু মিয়া সাহেবকে। পরিচয় করে দিচ্ছি বুরুঙ্গা ইউনিয়ন ফাউন্ডেশন বাংলাদেশ শাখার সম্মানিত সাধারণ সম্পাদক জনাব নাবিল আহমদ সাহেবকে। পরিচয় করে দিচ্ছি বুরুঙ্গা ইউনিয়ন ফাউন্ডেশন বাংলাদেশ শাখার সম্মানিত অর্থ সম্পাদক জনাব রঞ্জু কুমার চন্দ্র সাহেবকে। পরিচয় করে দিচ্ছি বুরুঙ্গা ইউনিয়ন ফাউন্ডেশন বাংলাদেশ শাখার সম্মানিত সহ অর্থ সম্পাদক জনাব মাহবুবুর রহমান সাহেবকে। পরিচয় করে দিচ্ছি বুরুঙ্গা ইউনিয়ন ফাউন্ডেশন বাংলাদেশ শাখার সম্মানিত শিক্ষা বিষয় সম্পাদক জনাব মহিবুর রহমান সাহেবকে। পরিচয় করে দিচ্ছি বুরুঙ্গা ইউনিয়ন ফাউন্ডেশন বাংলাদেশ শাখার ক্রীড়া সম্পাদক আশফাক আল মাহমুদ সাহেবকে। আরো যারা বুরুঙ্গা ইউনিয়ন ফাউন্ডেশন বাংলাদেশ শাখায় আছেন, যারা অক্লান্ত পরিশ্রমের এগিয়ে যাচ্ছে বুরুঙ্গা ইউনিয়ন ফাউন্ডেশন বাংলাদেশ শাখা, আমি তাদের নাম ঘোষণা করছি। জনাব শেখ নুরুদ্দিন সাহেব, অফিস সম্পাদক; জনাব দিদার হোসেন, প্রচার সম্পাদক; জনাব শিপ্রা দেব চন্দনা, মহিলা বিষয়ক সম্পাদক; জনাব আতাউর রহমান চৌধুরী, সদস্য; জনাব আব্দুল আহাদ, সদস্য; জনাব কাজী খলিলুর রহমান সাহেব, সদস্য; জনাব মোহাম্মদ লেবু মিয়া সাহেব, সদস্য; জনাব আলতাব আলী সাহেব, সদস্য; জনাব হাজি আব্দুল গফার সাহেব, সদস্য; জনাব মুজাম্মিল হক সাহেব, সদস্য; জনাব আবুল কালাম আজাদ সাহেব, সদস্য; জনাব মোহাম্মদ ফারুক মিয়া সাহেব, সদস্য; জনাব আবুল কালাম সাহেব, সদস্য; জনাব মুক্তার আলী সাহেব, জনাব মাসুম আহমদ সাহেব, জনাব তোফাজ্জুল হোসেন, জনাব সোহেল মিয়া সাহেব, জনাব মোহাম্মদ সুমন আহমদ জাভেদ সাহেব, জনাব মোহাম্মদ রাসেল আহমদ সাহেব, জনাব রাজু মিয়া সাহেব, জনাব মুস্তাক আহমদ সাহেব ও জনাব মোহাম্মদ সালেহ আহমদ খানকে তাদের নিজ নিজ আসন অলঙ্কৃত করার জন্য সবিনয় অনুরোধ করছি। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে পবিত্র কোরআনুল কারীম থেকে তিলাওয়াত করার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি অতর ফাউন্ডেশন বাংলাদেশ শাখার সম্মানিত সাধারণ সম্পাদক জনাব বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াওমা নাকুলু হাল ইমতালা'তুম মাজিদ
وأزلفت الجنة للمتقين غير بعيد هذا ما توعدون لكل أواب حفيظ من خشي الرحمن بالغيب وجاء بقلب منيب صدق الله العظيم সুপ্রিয় উপস্থিতি, অনুষ্ঠানে উপস্থিত আছেন সমাজসেবক, শিক্ষাবিদ, বিভিন্ন শ্রেণী পেশার সবাইকে মাইকে ঘোষণা করতে পারিনি বলে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি বুরুঙ্গা ইউনিয়ন ফাউন্ডেশন বাংলাদেশ শাখার সম্মানিত সদস্য জনাব আব্দুল গফর সাহেবকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বুরুঙ্গা ইউনিয়ন ফাউন্ডেশন কর্তৃক ইউকে শাখার সম্মানিত সদস্য, সভাপতি, সেক্রেটারি সকলকে আমি ধন্যবাদ দিলাম। তারা অনেক পরিশ্রম করিয়া আজকে বুরুঙ্গা ইউনিয়ন এই পর্যায়ে নিয়ে তারা আইসেন। আর তারা পরিশ্রমের টাকাও মানে সব টাকা বাংলাদেশ ফান্ডের আমরা হয়তো সভাপতি, সেক্রেটারি, সদস্য সকল মিলিয়ে আমরা এই টাকাটা বন্টন করি, কিন্তু টাকাটা বন্টন করি তারার অনুমতি লইয়া। তারাও মানে আমরা সদস্য বা কোন গ্রামও কোন ওয়ার্ডও কত দণ্ডে দেবো হইতো সবরে মানে তারাও লিস্ট দেয়, আরও লিস্ট অনুযায়ী আমরা টাকাটা বন্টন করি। আমরা কিন্তু খালি বন্টনের মালিক, কিন্তু আমরা এনে কোনটা করার নাই। কেউরে আমরা আত্মীয়তা স্বজন ভীতি কোনো কিছু করার মতো আমরা কোনো ক্ষমতা নাই। তারা যেভাবে আমরা দেই আমরা ওইভাবে মানে তারা খালি টাকাটা আমরা বন্টন করি। আমি সকলের কাছে ও দোয়াও চাইমু তারা লাগি লন্ডন তাকিয়া তারা যে আমরা বাংলাদেশের লাগি এত পরিশ্রম করিয়া যে টেকা কালেকশন করা কি জিনিস। আমি ছোটোখাটো বাংলাদেশের এক দুইটা সংগঠনের লগে জড়িত আছি, কিন্তু টাকা কালেকশন করা অনেক বড় বিষয়। সব জিনিস কিন্তু আদায় করা যায়, কিন্তু টাকা আদায় করা বড় কঠিন পর্যায়ে। যাই হোক, আমি এই বলে আমার বক্তব্য শেষ করবো। আর তারা সকলাই দোয়া করবা, তারা আল্লাহ আরও দীর্ঘ অনুযায়ী। আমি তো আরও একটা ফান্ড আছে, আমরা অনেক বড় একটা ফান্ড আছে, আগামীতে আমরা রোজা পরে আমরা বন্টন করবো। এই বললে আমি আমার বক্তব্য। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি জনাব লেবু মিয়া, সদস্য বুরুঙ্গা ইউনিয়ন ফাউন্ডেশন বাংলাদেশ শাখা। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে পবিত্র রমজানের মাসে আমার সামনে উপস্থিত আছেন যারা কষ্ট করে এসেছেন, সবার প্রতি আমি কৃতজ্ঞ জানাচ্ছি। আজকে বুরুঙ্গা ইউনিয়ন ফাউন্ডেশন ইউকের উদ্যোগে আজকের রমজান মাসের টাকা বিতরণের আমাদের বুরুঙ্গা ইউনিয়ন শাখার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন, আমাদের অতি সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার, সমাজসেবা অফিসার, তারপর আমাদের অতিরিক্ত পুলিশ সুপার এবং যারা উপস্থিত হয়েছেন আমাদের সংগঠনের প্রত্যেককে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এই বুরুঙ্গা ইউনিয়ন ফাউন্ডেশন 2013 সালে প্রতিষ্ঠিত হয়েছে। যারা এই ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন, আমি প্রতিষ্ঠা করে এ পর্যন্ত যারা আমাদের মাঝে নেই, আমি তাদের প্রতি তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং তাদের প্রতি চিরকৃতজ্ঞ থাকি। পাশাপাশি যারা এই সংগঠন এ পর্যন্ত সুদূর প্রবাসে থেকে বিশ্বের বিভিন্ন দেশে থেকে আমাদের গরিবদের জন্য চিন্তা করেন, আমাদের এলাকার জন্য চিন্তা করেন, তাদের প্রতি কৃতজ্ঞতা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। সম্মানিত উপস্থিতি, আজকে আমি মনে করি এখানে বক্তব্য দেওয়ার পালা নয়। আপনারা কষ্ট করছেন এই প্রচণ্ড গরমের মধ্যে রমজান মাসের দিনে। আপনারা শুধু এটাই আমি বলবো, আপনারা যারা আজকে নামভুক্ত তালিকাভুক্ত হয়ে এসেছেন, আপনারা টাকা পাবেন, পাশাপাশি এই সংগঠনের প্রতি দোয়া রাখবেন, সম্মান রাখবেন। আমাদের যারা অতিথি আছেন আপনাদের কাছে কথা রাখবেন, বক্তব্য দিবেন। আমি সবার প্রতি আমার
দোয়া রেখে, সম্মান রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় হোক আমাদের প্রত্যাশার। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি বুরুঙ্গা ইউনিয়ন ফাউন্ডেশন বাংলাদেশ শাখার সাবেক সাধারণ সম্পাদক জনাব কাজী খলিল রহমান সাহেবকে। বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। বুরুঙ্গা ইউনিয়ন ফাউন্ডেশন ইউকের উদ্যোগে এবং বুরুঙ্গা ইউনিয়ন ফাউন্ডেশন বাংলাদেশ শাখার আয়োজনে আজকের এই গরিব অসহায় হতদরিদ্রদেরকে নগদ আর্থিক অনুদানের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি, উপস্থিত উসমানীনগর উপজেলার অভিভাবক, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি বুরুঙ্গা উসমানীনগর উপজেলার সম্মানিত নির্বাহী কর্মকর্তা জনাব জয়নাল আবদিন স্যার, উপস্থিত বিশেষ অতিথিগণ এবং আজকের এই অর্থগ্রহীতা সম্মানিত ব্যক্তিবর্গ, আসসালামু আলা মান ইত্তাবাল হুদা। সম্মানিত উপস্থিতি, বুরুঙ্গা ইউনিয়ন ফাউন্ডেশন, আমার পূর্ববর্তী বক্তাগণ বলে গেছেন যে আসলে গরিব হতদরিদ্রদেরকে সহযোগিতা করার জন্যই 2013 সালে প্রতিষ্ঠিত হয়েছে। এই ওনারা প্রবাসে থাকেন, ওনাদের পরিবার পরিজন নিয়ে প্রবাসে থাকেন, কিন্তু দেশকে বলে যাননি। দেশের প্রতিটি মানুষের যে অভাবগ্রস্ত কষ্ট তারা অনুভব করেন, তারা অনেক কষ্ট করে ধারে ধারে ঘুরে ঘুরে এবং নিজের পকেটের টাকা দিয়ে আমাদেরকে সহযোগিতা করেন। আমি বাংলাদেশ শাখার পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ এবং অভিবাদন জানাই এবং আশা করব যে পরবর্তীতেও যে কোনো বিপদে আপদে ওনারা আমাদের পাশে থাকেন এবং ওনাদের সকলের এবং বাংলাদেশ শাখার সকল দায়িত্বশীল ও সদস্যবৃন্দ উত্তরোত্তর সাফল্য কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি অত্র ফাউন্ডেশন বাংলাদেশ শাখার সম্মানিত অর্থ সম্পাদক জনাব রঞ্জু কুমার চন্দ্র। সম্মানিত উপস্থিতি, বুরুঙ্গা ইউনিয়ন ফাউন্ডেশন ইউকে কর্তৃক আয়োজিত আজকের 600 জন গরিব, এতিম ও বিধবাদের মধ্যে টাকা বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত উসমানীনগর উপজেলা নির্বাহী অফিসার মহোদয় এবং বিশেষ অতিথিবৃন্দ, আজকের এই অর্থ বিতরণ অনুষ্ঠানে যাহারা ইউকের উদ্যোগে যাহারা আপনাদের এই অর্থ প্রদান করেছেন, বিশেষ করে বুরুঙ্গা ইউনিয়ন ফাউন্ডেশন ইউকের সভাপতি, সাধারণ সম্পাদক এবং কোষাধ্যক্ষ এবং সকল সদস্যকে ধন্যবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি বিডি শাখার সকল সদস্যকে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি এবং আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি যুক্তরাজ্য প্রবাসী জনাব নূর মিয়া আবু বকর সাহেব, সাবেক অর্থ সম্পাদক বুরুঙ্গা ইউনিয়ন ফাউন্ডেশন ইউকে। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন ইউনিয়ন ফাউন্ডেশন বাংলাদেশ শাখার সিনিয়র সভাপতি জনাব আব্দুল বাসির সাহেব। তুলে
अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन व आक़िबतुल मुत्तक़ीन अस्सलातु वस्सलामु अलैका सय्यिदिल अंबिया वल मुरसलीन व अला आलिहि व असहाबिहि अजमाइन। বুরুঙ্গা ইউনিয়ন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত অসহায় দুস্থদের মাঝে অর্থ বিতরণ অনুষ্ঠানের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আব্দুল মুকিত সাহেব, মঞ্চে উপস্থিত আছেন আজকের প্রধান আকর্ষণ, প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব জয়নাল আবেদিন সাহেব, এখানে উপস্থিত আছেন সমাজ কল্যাণ কর্মকর্তা উপজেলা জয়তী দত্ত, উপস্থিত আছেন এখানে বুরুঙ্গা ইউনিয়ন ফাউন্ডেশন ইউকে শাখার সাবেক ট্রেজারার জনাব আবু বক্কর সাহেব, এখানে উপস্থিত আছেন বুরুঙ্গা ইকবাল আহমদ হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ কামরুল হক সাহেব সহ এখানে উপস্থিত আছেন আমাদের বুরুঙ্গা ইউনিয়ন ফাউন্ডেশনের আমাদের পরিবারের সম্মানিত সদস্য বৃন্দ, এখানে উপস্থিত আছেন বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা, আরও উপস্থিত আছেন এখানে আজকের যে আগত যাদের অর্থ দেওয়া হবে আমার মা ও ভাই ও বোনেরা। সম্মানিত উপস্থিতি, 2013 সাল থেকে গঠিত হয়ে বুরুঙ্গা ইউনিয়ন ফাউন্ডেশন তাদের বিভিন্ন কার্যক্রম অব্যাহত রেখেছে। সেই ধারাবাহিকতায় আজকের এখানে বুরুঙ্গা ইউনিয়নের গরিব অসহায় দুস্থদের মাঝে প্রায় 600 মানুষের এখানে আর্থিক সহায়তা দেওয়া হবে। আজ এই রমজানের দিনে একদিকে রমজান মাস আর একদিকে আমাদের 1971 সালের গণহত্যা দিবস, সেখানে আজকে এই উপজেলা নির্বাহী কর্মকর্তা এই মাত্র এখানে একটা গণকবর আছে, সেখানে ফুলের তোড়া দিয়ে আসলেন। আজকে বক্তব্য দেওয়ার সময় নয়, বিশেষ গরম, এখানে কোনো ফ্যানের ব্যবস্থা করা হয়নি, যার কারণে বক্তব্য নির্বাহিতা করছি না। আজকের এই যে বিভিন্ন গ্রাম থেকে আমাদের লিস্ট তালিকা করা হয়েছে, তালিকা করে তাদের হাতে পরবর্তীতে আমরা একটা এখানে আমরা ডেস্কের ব্যবস্থা করেছি, আমরা বিভিন্ন গ্রামের এরা এই টাকা বিতরণ করবেন। সম্মানিত উপস্থিতি, এখানে এই বিশেষভাবে যারা বিদেশ থেকে বাংলাদেশের মানুষের কথা চিন্তা করে এই ফাউন্ডেশন গঠন করেছিলেন, বিভিন্ন কমিটি আসে, কমিটি যাবে। বুরুঙ্গা ইউনিয়ন ফাউন্ডেশন ইউকে শাখার সম্মানিত সভাপতি আব্দুল আলিম, সাধারণ সম্পাদক আশরাফ আহমদ কয়েস, আব্দুর রহমান খালাই সাহেব সহ যুক্তরাজ্যের যারা সদস্যবৃন্দ এই অর্থ সহায়তা করেছেন তাদের সকলের জন্য আপনারা দোয়া করবেন, আমাদের জন্য আপনারা দোয়া করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকে যারা মেহমান এখানে এসেছেন, অনেক কষ্ট করে গরমের সময় আমাদের সহযোগিতা করেছেন, তাদের ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। উপস্থিত সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এ পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি জনাব আবু বক্কর নুরুল মিয়া সাহেব, সাবেক অর্থ সম্পাদক, বুরুঙ্গা ইউনিয়ন ফাউন্ডেশন ইউকে। আসসালামু আলাইকুম, হিন্দু ভাইদেরকে আদাব। আজকে আমাদের বুরুঙ্গা ইউনিয়ন ইউকের উদ্যোগে বুরুঙ্গা ইউনিয়ন ফাউন্ডেশনের ইউকে উদ্যোগে আমরা আজকে যে নগদ অর্থ বিতরণের যে অনুষ্ঠান, এতে আপনাদেরকে সবাইকে স্বাগতম। এবং প্রধান অতিথি আমাদের জনাব জয়নাল আবেদিন সাহেব এবং অন্যান্যরা, সবাইদেরকে আমাদের স্বাগতম। আজকে আমাদের যে অনুষ্ঠানটা, আমাদের এটা বিগত কয়েক বছর থেকে আমরা ধারাবাহিক চলিতেছে। আশা করি আমরা আগে দিয়ে আরও এরকম চালাইয়া যাইবার আশা ব্যক্ত করি।
আপনাদের এই গরিব অসহায় আপনারা যে অর্থ বিতরণ করা হচ্ছে আমাদের, এটার জন্য আমরা গর্বিত যে আমরা এটা কিছু না কিছু আমাদের করতে পারছি। আপনারাভাবে শেষ করতেছি। আমি একটু তাড়াহুড়ার মধ্যে আমি আজকে বিদেশ চলে যাচ্ছি, লন্ডন চলে যাচ্ছি, তাই আমি বেশ সময় আপনাদের সময় দিতে পারছি না। এর লোকে আমার কিছু আগেও আমার মনে হয় সিরিয়ালটা আজকে আমাদের যে অনুষ্ঠানটা আমরা চাইবো যেন আপনারা সবাই খুশি হইয়া এটা গ্রহণ করবেন। আর আশা করি আমাদের যে বিদেশে যারা ভাই বোন যারা এই অর্থ দিয়েছেন তাদের জন্য দোয়া করবেন, যাতে আমরা আগে দিয়ে আপনাদের পাশে দাঁড়াইতে পারি। আর একটা মেসেজ আমি দিতে চাই আপনাদের মাধ্যমে, আমরা বুরুঙ্গা ইউনিয়ন ফাউন্ডেশন যতই দেই না কেন আমাদের এলাকাবাসীর জন্য অনেক কম। এটা আমরা বুঝি যে আমরা যা দেই এর চেয়ে অনেক পাওয়ার আশা করেন, কিন্তু আমরা কি করব, আমরা ছোটোমোটো একটা সংগঠন, এটা আমাদের পক্ষে সকলের দেওয়া সম্ভব নয় আর হয়ও না। যদি আপনারা দোয়া করেন, আমাদের এলাকার অনেক মানুষ সাথে নাই, আমাদের অসহায় মানুষের পাশে দাঁড়াইতে পারি। এই বলেই আমি আমার বক্তব্য শেষ করতেছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা ধন্যবাদ জানাচ্ছি বুরুঙ্গা ইউনিয়ন ফাউন্ডেশন ইউকে শাখার সাবেক অর্থ সম্পাদক জনাব নূর মিয়া আবু বক্কর সাহেবকে, যিনি আজকের অনুষ্ঠানের ইউকের থেকে আগত সম্মানিত অতিথি। এ পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আজকের এই নগদ অর্থ বিতরণ ও আলোচনা সভার বিশেষ অতিথি জনাব মোহাম্মদ কামরুল হক সাহেব, অধ্যক্ষ বুরুঙ্গা ইকবাল আহমেদ হাই স্কুল অ্যান্ড কলেজ। স্যারকে তার মূল্যবান বক্তব্য উপস্থাপন করার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বুরুঙ্গা ফাউন্ডেশন ইউকের পক্ষ থেকে আজকের এই আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন উসমানীনগর উপজেলার স্বনামধন্য উপজেলা নির্বাহী অফিসার, যিনি ধ্যান জ্ঞান এই উপজেলা কীভাবে উন্নয়ন করা যায়, শিক্ষা প্রতিষ্ঠানগুলো কীভাবে উন্নয়ন করা যায়। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি প্রায় 5-6 মাস ধরে ওনার সাথে কাজ করতেছি, দেখতেছি উনি খুব একজন ভালো মনের মানুষ। কীভাবে শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়ন করা যায়, কীভাবে এই এলাকা উন্নয়ন করা যায়, এই ধ্যান জ্ঞান মধ্যে থাকে। উনি আমাদের শ্রদ্ধেয় ব্যক্তিত্ব জনাব জয়নাল আবেদিন স্যার, উপস্থিত আছেন উপজেলা সমাজসেবা অফিসার সহ প্রবাসী এবং এই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মুরব্বিয়ান এবং উপস্থিত সুধী, সবাইকে সালাম আদাব জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আসলে একটি ভালো দিন, রমজানের দিন। আর আপনাদের এই এলাকার প্রবাসী যারা ইউকেতে আছেন, উনারা আপনাদেরকে আর্থিক সহযোগিতা করতেছেন এই ফাউন্ডেশনের মাধ্যমে। উনারা প্রবাসে থাকেন, উনার ছেলে মেয়ে বা পরিবার সহ ওনারা প্রবাসে থাকেন। ওনারা দেশে বিশেষ কোনো কাজে বা বিশেষ কোনো অকেশনে দেশে আসেন, কিন্তু ওনারা অধিকাংশ সময় প্রবাসে থাকেন। কিন্তু প্রবাসে থাকলে ওনার জন্মভূমির প্রতি টান, জন্মভূমির ওদের দরদ, জন্মভূমির মানুষের প্রতি ওদের দরদ আছে, টান আছে। আর না হয় ওনারা তো টাকা পয়সা না দিলেও পারতেন, কেন ওনাদের ফ্যামিলি বা পরিবার তো এই দেশে থাকে না। কিন্তু ওনাদের জন্মভূমির প্রতি টান আছে, আন্তরিকতা আছে, দেশপ্রেম আছে। এই দেশপ্রেমের কারণেই ওনারা দেশের মানুষের প্রতি, এই জন্মভূমির মানুষের প্রতি ওনাদের যে টান, ওনার যে আন্তরিকতা, এই আন্তরিকতার বহিঃপ্রকাশ হচ্ছে আজকের এই আর্থিক অনুদান প্রদান। তাই আমি আজকের এই অনুষ্ঠানে আমার পক্ষ থেকে এই প্রবাসীবৃন্দকে, ইউকে ফাউন্ডেশনের যারা বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছেন, তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। প্রবাসে আসলে আমরা যারা দেশে থাকি, আমরা মনে করি প্রবাসে মনে টাকা রুজি করা অত সহজ। আসলে টাকা রুজি এত সহজ না, অনেক কষ্ট করে ওনারা টাকা রুজি করেন। ওনাদের এই কষ্টার্জিত অর্থ থেকে যে দেশের মানুষের জন্য, আপনাদের জন্য যে ওনারা দিচ্ছেন, এর জন্য আপনারা বিশেষ করে ওনাদের জন্য দোয়া করবেন। মহান রাব্বুল আলামিন যেন ওনাদেরকে নেক হায়াত দান করেন ও সুস্থতার সহিত রাখেন।
আজকে আসলে আমি বিশেষ কিছু বলবো না, আমাদের ইউএনও মহোদয় আছেন, ওনারা বলবেন। আর আসলে গরম, আপনারা অনেক কষ্ট করতেছেন। আমি দুই একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। প্রবাস থেকে যিনি এসেছিলেন, একটু আগে চলে গেছেন, উনি আজকেই চলে যাবেন, কিন্তু এরপরও সময় করে আপনাদের কাছে এসেছেন। এবং এই এলাকার যারা ফাউন্ডেশনের সাথে জড়িত, ওনারা অনেক কষ্ট করতেছেন, অনেক কষ্ট করে বিদেশের সাথে সমন্বয় করে ওনারা আপনাদেরকে বিভিন্ন সময়, এই যে সামনে ঈদ, এর জন্য ওনারা আর্থিক সহায়তা দিচ্ছেন। বন্যার সময় ওনারা আছেন। আমাদের এই প্রতিষ্ঠানে বন্যার সময় আশ্রয় কেন্দ্র ছিল, আমি দেখেছি। এই ফাউন্ডেশনের পক্ষ থেকে বা এই এলাকার যারা, এই এলাকা তো প্রবাসী অধ্যুষিত এলাকা, কেউ আর্থিকভাবে অনুদান দিয়েছেন, খাদ্য সামগ্রী দিয়েছেন, এই শুকনো খাবার দিয়েছেন, অথবা রান্না করা খাবারও দিয়েছেন। এখানে আশ্রয়কেন্দ্র ছিল, আমি আমার অভিজ্ঞতা থেকেই বলছি। তাই আমি আবারও বলছি, আপনারা সবাই খাস করে ওনাদের জন্য দোয়া করবেন, ওনারা যেন সুস্থ শরীরে নেক হায়াত আল্লাহ দান করেন এবং আপনাদেরকে এই ধারাবাহিকতা ওনারা বজায় রাখেন। পরবর্তীতে বিভিন্ন সময় ওনারা আপনাদেরকে সাহায্য সহযোগিতা করে যান। আমি এই আশাবাদ ব্যক্ত করছি। আবারও প্রবাসীবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে আজকে এই ব্যস্ততার মধ্যে আমাদের ইউএনও মহোদয় সময় দেওয়ার জন্য এই এলাকাবাসীর পক্ষ থেকে করে সবার সুস্থতা এবং নেক হায়াত কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ স্যারকে অত্যন্ত সুন্দর বক্তব্য উপস্থাপনের জন্য। সুপ্রিয় উপস্থিতি, আপনারা জানেন বরুঙ্গা ইউনিয়ন ফাউন্ডেশন 2013 সালে প্রতিষ্ঠা লাভ করে। সেই 2013 সাল থেকে আজকের 2025 সাল পর্যন্ত 4 নং বুরুঙ্গা বাজার ইউনিয়নের আর্থ মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে। বিশেষ করে বরুঙ্গা ইউনিয়ন ফাউন্ডেশন প্রত্যেক রমজান মাসে নগদ অর্থ প্রদান করে থাকে। আপনারা জানেন বিভিন্ন দুর্যোগকালীন সময়ে বরুঙ্গা ইউনিয়ন ফাউন্ডেশন এই 4 নং বুরুঙ্গা ইউনিয়নের অসহায় মানুষের পাশে নগদ অর্থ নিয়ে এবং খাদ্য সামগ্রী নিয়ে বারবার দুর্যোগের সময় দাঁড়িয়েছে। সুপ্রিয় উপস্থিতি, আপনারা জানেন 4 নং বুরুঙ্গা বাজার ইউনিয়নের এতিমদেরকে লেখাপড়ার জন্য প্রতি বছর তাদেরকে নগদ অর্থ প্রদান করে থাকে। আমরা রমজান ঈদের পরপরই এই বছরের নগদ অর্থ প্রদান অবশ্যই বিতরণ করব। বিভিন্ন কার্যক্রম বরুঙ্গা ইউনিয়ন ফাউন্ডেশন ইউকে সামাজিক খাতে ব্যয় করে যাচ্ছে। তার পাশাপাশি বরুঙ্গা ইউনিয়নের গরিব যারা চিকিৎসার জন্য বিশেষ উল্লেখযোগ্য অনুদান দিয়ে যাচ্ছে। সুপ্রিয় উপস্থিতি, এই আর্থ মানবতার কল্যাণের সংগঠন বরুঙ্গা ইউনিয়ন ফাউন্ডেশন 4 নং বুরুঙ্গা বাজার ইউনিয়নের যখনই যেটার প্রয়োজন, দুর্যোগের সময়, চিকিৎসার সময়, রমজানের সময়, ঈদের সময়, ঘর বাড়ি তৈরির সময়, চিকিৎসার সময়, বিভিন্ন সময়েই আপনাদের পাশে দাঁড়িয়েছে। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি জনাব জয়ন্তী দত্ত, উপজেলা সমস্যা অফিসার, ওসমানীনগর। আসসালামু আলাইকুম। প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি বুরুঙ্গা ইউনিয়ন ফাউন্ডেশন ইউকের উদ্যোগে এই আয়োজনকে এবং আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি উপজেলা সমাজসেবা অফিসার, যারা আসলে অসহায় এবং নিপীড়িত মানুষদেরকে নিয়ে কাজ করে থাকি। কিন্তু সরকারের পক্ষে, একার পক্ষে কিন্তু সবারকে সাহায্য করাটা সম্ভব হয় না। তখন যদি সমাজের যারা বিত্তবান তারা যদি এগিয়ে আসেন, তাহলেই কিন্তু আমাদের দেশটা যে যতটুকু দরকার ততটুকু সহায়তা পাবেন এবং অসহায়রা তাদের যে হক যেটা সেটা পাবেন। এবং এটা কিন্তু ধর্মীয় নীতিও আছে যে সম্পদের একটা অংশ দিতে হয় যারা গরিব আছেন, অসহায় যারা আছেন, নিপীড়িত যারা আছেন তাদেরকে। আমি সেজন্য ধন্যবাদ জানাবো ওনাদেরকে।
আর হচ্ছে আমি আসলে বেশি কথা বলবো না, কারণ প্রচণ্ড গরম এবং আমার সামনে যারা বসে আছেন তারা বেশিরভাগই বয়স্ক, এবং এই গরমের মধ্যে আমারই এত কষ্ট হচ্ছে, উনাদের আরও কষ্ট হচ্ছে। সেজন্য আমি উনাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ সম্মানিত বিশেষ অতিথি আজকে অনুষ্ঠানের উপজেলা সমাজসেবা অফিসারকে সুন্দর বক্তব্য উপস্থাপনের জন্য। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের মধ্যমণি, আজকে অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, যারই বক্তব্য শোনার জন্য আমরা এতক্ষণ অপেক্ষমান হয়েছি। আজকে অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব জয়নাল আবদিন, উপজেলা নির্বাহী অফিসার ওসমানীনগর সিলেট, স্যারকে ওনার প্রধান অতিথির বক্তব্য উপস্থাপনের জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আমাদের ওসমানীনগর উপজেলার সম্মানিত একটি জনপ্রিয় ফাউন্ডেশন, আমাদের বুরুঙ্গা ইউনিয়ন ফাউন্ডেশন ইউকের উদ্যোগে আয়োজিত আজকের এই অনুষ্ঠান, যে অনুষ্ঠানে আমাদের অত্র ইউনিয়নের সম্মানিত যারা উপকারভোগী আছেন আপনাদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হবে এবং এছাড়া অন্যান্য সুযোগ সুবিধাগুলো এই সংগঠনের মাধ্যমে প্রদান করা হবে। অত্র অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন জনাব আব্দুল মুকিদ মহোদয়, সভাপতি বুরুঙ্গা ইউনিয়ন ফাউন্ডেশন বাংলাদেশ শাখা। আমাদের মাঝে উপস্থিত আছেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জনাব জয়তী দত্ত, উপস্থিত আছেন উপজেলা আনসার ও বিডিপি কর্মকর্তা, উপস্থিত আছেন অত্র বুরুঙ্গা ইকবাল আহমদ হাই স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত অধ্যক্ষ মহোদয় জনাব কামরুল হক। এছাড়াও রয়েছেন অত্র সংগঠনের সম্মানিত সুধীজন, অত্র এলাকার নেতৃবৃন্দ এবং যারা উপস্থিত আছেন সকলকে আমি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আসলে আমরা জানি যে আজকে একটি বাঙালি আমাদের জাতির জন্য, আমাদের দেশের জন্য একটি ঐতিহাসিক দিন। 1971 সালের এই আজকের এই দিনে 25শে মার্চে আমাদের এই দেশের নিরীহ মানুষের উপরে পশ্চিম পাকিস্তানি বাহিনী তারা একটি বর্বর গণহত্যা চালিয়েছিল এবং অনেক মানুষ সেখানে নিহত হন। এবং আমাদের এই বুরুঙ্গা ইউনিয়নের আমরা যেখানে অনুষ্ঠান করছি তার পাশে একটি গণকবর, আমি ইতিমধ্যে জানলাম যে এখানে এই গণকবরে 76 জনকে পশ্চিম পাকিস্তানিরা নির্মমভাবে 1971 সালে হত্যা করেন। তো আমরা ইতিমধ্যে তাদের স্মৃতির উদ্দেশ্যে আমাদের সরকারিভাবে আমরা শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছি, শ্রদ্ধা জানিয়েছি। আসলে আমাদের এই দেশ যখন বিভিন্ন সময় ক্রান্তিকালে পতিত হয়েছিল তখন আমাদের এই দেশেরই সাধারণ জনতা তারা কিন্তু তাদের বুকের তাজা রক্ত দিয়ে এই দেশকে উদ্ধার করেছিল। সেটি যেমন 1971 সালে করেছে, ঠিক তেমনি 1924 সালেও আমরা দেখেছি আমাদের এই ছাত্র জনতা তারা বৈষম্য বিরোধী আন্দোলন অর্গানাইজ করে এই দেশ থেকে বৈষম্য দূরীভূত করার জন্য তাদের বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়েছে। এর মূল উদ্দেশ্য এই যে আমরা রক্ত দিলাম, কেন দিলাম হচ্ছে আমরা যেন ভালো থাকতে পারি, আমরা যেন সুখে শান্তিতে থাকতে পারি। কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন স্বৈরাচার বলি অথবা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময়ও আমরা কিন্তু বিভিন্নভাবে নাজেহাল হই। আমরা দেখেছি যে গত একটা বৈশ্বিক মহামারী করোনার সময়ে কিন্তু আমরা অর্থনৈতিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। তাছাড়া এই যে এই এলাকায় বিভিন্ন সময় কিন্তু আপনার বন্যা হয়, যেমন 2022 সালে একটা 100 বছরের সবচেয়ে বড় বন্যা কিন্তু হয়েছে, যার কারণে কিন্তু আমরা অনেকেই আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি, অনেকের বাড়িতে পানি উঠেছে, আমরা কষ্টে ছিলাম। তো এই সকল সমস্যা সরকারের একার পক্ষে অনেক সময় মিট আপ করা সম্ভব হয় না, সমাধান করা সম্ভব হয় না। কারণ আপনারা জানেন, আমরা সবাই জানি যে আমাদের দেশের যে অর্থনৈতিক অবস্থা সেটি দিন দিন উন্নয়ন হচ্ছে, কিন্তু আমরা আজ পর্যন্ত একেবারে উন্নত দেশের পর্যায়ে চলে যাইনি যে সকল মৌলমানবিক চাহিদাগুলো আমরা পূরণ করতে পারবো। এবং বুরুঙ্গা ইউনিয়নে কিন্তু আমরা এই অর্থ বছরে অনেকগুলো উন্নয়ন কাজ করছি, বিশেষ করে রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট। আমাদের এদিকে কিছু নিচু এলাকা আছে যেখানে কিছু বাওর বিল এলাকা আছে, মানুষের চলাচল করতে অনেক কষ্ট হয়, আমি নিজে গিয়েও দেখেছি। তো এই জায়গাগুলোতে আমরা ইট সোলিং সহ অন্যান্য রাস্তাঘাট করে দিচ্ছি যেন আপনাদের জীবনযাত্রার মান উন্নয়ন হয়। তো সম্মানিত সুধী, আজকের যে ফাউন্ডেশন, এই ফাউন্ডেশনের উদ্দেশ্য কিন্তু একই। রাষ্ট্রের যেমন উদ্দেশ্য জনগণকে ভালো রাখার, সেবা করা, ঠিক তেমনি এই ফাউন্ডেশন তৈরি হয়েছে এই বুরুঙ্গাবাসী তাদেরকে ভালো রাখার জন্য। এই ফাউন্ডেশনের যারা স্বপ্নদ্রষ্টা, এই ফাউন্ডেশনের যারা পরিচালক এবং পরিচালনা পরিষদে যারা আছেন, আমি মনে করি তারা অত্যন্ত
বিচক্ষণ এবং হচ্ছে তারা জনদরদি মানুষ, যার কারণেই তারা এই ধরনের একটি মানবিক একটি মহৎ সংগঠন করেছেন। তো এই সংগঠনের সামনের দিনগুলোতে এগিয়ে যাওয়ার প্রয়াসে যদি সরকারি পক্ষ থেকে কোনো সাহায্য সহযোগিতা প্রয়োজন হয় তাহলে আমরা সেটি অবশ্যই করব। আমি আপনাদেরকে সেই অঙ্গীকার ব্যক্ত করছি। পাশাপাশি আজকে যারা আপনারা উপকারভোগী আছেন, আপনারা এই সংগঠনের সাথে যারা প্রতিষ্ঠার সাথে যারা জড়িত তাদের জন্য দোয়া করবেন, কারণ এই ধরনের মহতি সংগঠন যদি সমাজে থাকে তাহলে কিন্তু সমাজের সকল পর্যায়ে একেবারে তৃণমূল পর্যায়েও উন্নয়ন করা সম্ভব, মানুষের যে দুঃখ কষ্টগুলো আছে সেগুলো লাঘব করা সম্ভব। তো আমরা আসলে দেখতে পাচ্ছি আজকের উপকারভোগী হচ্ছে 600 জন। তার মানে আমরা বলতে পারি আমাদের এখানে বুরুঙ্গা ইউনিয়নের বিভিন্ন জায়গার একেবারে এই তৃণমূল পর্যায়ের সকল পর্যায়ের মানুষজনই আছেন এই সুযোগ সুবিধার আওতায়। আমি তাদেরকে অনুরোধ করব সামনের দিনগুলোতেও যেন আপনারা এই ধরনের কার্যক্রম পরিচালনা করেন। এবং ইতিমধ্যে আমি জেনেছি যে আমাদের যে বিগত বন্যাকালীন সময় বা করোনাকালীন সময়, এছাড়াও প্রতি বছর এই যে রমজানের সময় ওনারা বিভিন্ন ধরনের সহযোগিতামূলক প্যাকেজগুলো বা কার্যক্রমগুলো নিয়ে থাকেন, এই জন্য ওনাদেরকেও আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সম্মানিত সুধী, আমরা জানি যে সকলের স্তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে, মানে সমাজের সকল মানুষকে নিয়েই কিন্তু এই দেশ। তো আমরা যদি একজন আরেকজনের জন্য কাজ করি, আমাদের প্রতিবেশী যারা আছেন তাদেরকে যদি আমরা ভালো রাখার চেষ্টা করি তাহলে কিন্তু এই দেশটা ভালো থাকবে। এবং এই প্রয়াসে এই ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে। আমি ফাউন্ডেশনের সবার প্রতি কৃতজ্ঞতা রাখছি এবং এই ফাউন্ডেশন যেন সামনের দিনগুলোতে আরও উত্তর সমৃদ্ধি আসে সেই প্রত্যাশা করছি। এবং যারা উপস্থিত আছেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা রাখছি। আর আপনাদের কাছে আমরা একটা মেসেজ রাখতে চাই যে আপনাদের পরিবারে যে তরুণ প্রজন্ম আছে, আপনাদের সন্তান বলি বা নাতি নাতনি বলি, তাদেরকে আপনারা শিক্ষিত করবেন, স্কুলে পাঠাবেন। কারণ একজন অশিক্ষিত মানুষ কিন্তু অন্ধের সমান, সে কিন্তু কোনো কিছু দেখতে পারে না, কোনো সিদ্ধান্ত নিতে পারে না। যদি আপনারা তাদেরকে স্কুলে পাঠান, তারা যদি পড়াশোনা করে তাহলে কিন্তু তারা যোগ্য দক্ষ নাগরিক হিসেবে গড়ে উঠবে এবং এই বাংলাদেশকে সামনের দিনে তারাই নেতৃত্ব দিয়ে বিশ্বের বুকে একটি উন্নত বাংলাদেশ বিনির্মাণ করবে। তো আপনাদের কাছে আমাদের প্রত্যাশা থাকলো আপনাদের পরিবারের যে জুনিয়র সদস্য তরুণ যারা আছে তাদেরকে অবশ্যই স্কুলে পাঠাবেন, তারা যেন শিক্ষিত হয়, তাহলে আমরা একটা উন্নত সমৃদ্ধ বাংলাদেশ সামনের দিনে পাবো। এবং এই যে ফাউন্ডেশনের জন্য আমি আমার পক্ষ থেকে উত্তর সমৃদ্ধি এবং সাফল্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাই সম্মানিত প্রধান অতিথি মহোদয় সাহেবকে অত্যন্ত সুন্দর বক্তব্য উপস্থাপনের জন্য। বুরুঙ্গা ইউনিয়ন ফাউন্ডেশন যুক্তরাজ্য এবং বাংলাদেশ শাখার পক্ষ থেকে সম্মানিত আজকের অতিথিবৃন্দদেরকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। সুপ্রিয় উপস্থিতি, ধন্যবাদ জানাচ্ছি বুরুঙ্গা ইউনিয়ন ফাউন্ডেশনের ইউকের সম্মানিত সভাপতি জনাব আব্দুল আলিম সাহেবকে। ধন্যবাদ জানাচ্ছি বুরুঙ্গা ইউনিয়ন ফাউন্ডেশন ইউকের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব আশরাফ আহমদ কয়েস সাহেবকে। ধন্যবাদ জানাচ্ছি বুরুঙ্গা ইউনিয়ন ফাউন্ডেশন যুক্তরাজ্যের অর্থ সম্পাদক জনাব আব্দুর রহমান খালাই সহ কার্যকর কমিটির সকল দায়িত্বশীল ও সদস্যবৃন্দদেরকে, যাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আজকের এই অত্যন্ত সুন্দর আয়োজন আমি কৃতজ্ঞতার সাথে প্রকাশ করছি এবং মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তাদের জন্য দোয়া করছি। আজকের এই 4 নং বুরুঙ্গা বাজার ইউনিয়নের সর্বমোট 600 জনকে 9 লক্ষ টাকা বিতরণ করা হবে। এই 9 লক্ষ টাকা যারা দিয়েছেন তাদের নেক হায়াত কামনা করছি। যারা এই ফান্ডরাইজিং করতে সার্বিকভাবে সহযোগিতা করেছেন তাদের প্রত্যেকের নেক হায়াত কামনা করছি। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আজকের এই সভার সম্মানিত সভাপতি অর্থ ফাউন্ডেশন বাংলাদেশ শাখার সম্মানিত সভাপতি জনাব আব্দুল মুকির সাহেবকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা অনেক কষ্ট করতেছেন, গরমও আজকে, এই জন্য আমরা কৃতজ্ঞ আমার সংগঠনের পক্ষ থাকি। আজকে বুরুঙ্গা ইউনিয়ন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত সবার সম্মানিত প্রধান অতিথি জনাব জয়নাল আবদিন, বিশেষ অতিথি জয়তী দত্ত উপজেলা সমাজসেবা, আমাদের এখানে উপস্থিত আছেন বুরুঙ্গা ইকবাল আহমদ হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ
এবং আমার সহযোদ্ধারা সবার নাম বলতে পারবো না, সময় অল্প। এবং এখানে যারা আসছেন টাকা নেওয়ার জন্য তাদের সহ সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আমি এখানে স্মরণ করতে চাই যাদের অক্লান্ত পরিশ্রমে আজকে বুরুঙ্গা ইউনিয়নের 600 গরিব অসহায় এতিম দুস্থদেরকে 1500 টাকা করে প্রদান করা হবে। তারা হলেন বুরুঙ্গা ইউনিয়ন ফাউন্ডেশনের ইউকের বর্তমান সভাপতি জনাব আব্দুল আলিম, সেক্রেটারি জনাব আশরাফ আহমদ কয়েস, কোষাধ্যক্ষ জনাব আব্দুর রহমান কালাই। তাদের সাথে যারা কাজ করছেন তাদেরকে সহ আমরা ধন্যবাদ জানাই যে আগামীতেও তারা এইভাবে কাজ করবেন। এই সংগঠনে যারা কাজ করে গেছেন 2013 থেকে আজকে 2025 সাল, তাদেরকে স্মরণ করি। এখানে মরহুম আজি আব্দুল মুতলিব সাহেব, উনি প্রবীণ একজন মুরব্বী ছিলেন, উনিও কাজ করে গেছেন। ওনার সাথে আরও অনেকজন দুনিয়াতে নাই, তাদের মাগফিরাত কামনা করি। আমরা যারা এখানে উপস্থিত হয়েছেন 2 মিনিট ধৈর্য ধরে কথা শুনবেন। আমাদের উসমানীনগর উপজেলার বর্তমান অভিভাবক জয়নাল আবদিন সাহেব এখানে উপস্থিত আছেন এবং জয়তী দত্ত উপজেলা সমাজসেবা উপস্থিত আছেন। আমাদের এই সংগঠন লন্ডন রেজিস্ট্রেশন হয়ে গেছে, কিন্তু আমাদের বাংলাদেশের রেজিস্ট্রেশনের প্রয়োজন। আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে আমাদের উপজেলার এই কর্মকর্তা বৃন্দদেরকে আহ্বান জানাই যে আমাদের সংগঠনকে অতি দ্রুত রেজিস্ট্রেশন করার জন্য। রেজিস্ট্রেশন হইলে আপনারা আরও লাভবান হবেন। আপনারা চান কি না? সবাই একসাথে বলেন, সবাই রেজিস্ট্রেশন চান? ইনশাল্লাহ আপনারা আমরার পক্ষ থাকি আমাদের অভিভাবক হিসাবে আমার সেক্রেটারি সাহেব যোগাযোগ করবেন, আমিও যোগাযোগ করব। আমাদেরকে তারা এই চ্যারিটিটা যেভাবে রেজিস্ট্রেশন হয় সহযোগিতা করে যত তাড়াতাড়ি পাওয়া যায় দিবেন। রেজিস্ট্রেশন ছাড়া আমাদের অনেক কিছু অসম্ভব হয়ে যায়, তাই রেজিস্ট্রেশন হইলে সম্ভব হবে। আমি সব চাইতে এই সংগঠনে আমরা যে কাজ করি, কি কাজ করি, আপনারা কি আগে বিগত সময়ে আপনারা তো টাকা পাইছেন দুর্যোগে এবং বন্যায় এবং রমজান আবিলে পাইছেন, হাত তুলেন যারা পাইছেন। যাই ধন্যবাদ আপনারা আজকে আমাদেরকে সাক্ষী দিলেন। আমরা বুরুঙ্গা ইউনিয়ন ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকে আপনারা 1500 টাকা করে অনুদান দিব। ধৈর্য সহকারে বসে থাকবেন। একটা কথা অনুরোধ করি, এখানে আমাদের মেহমান আসছেন, যত সময় লাইভ চলবে আমাদের সংগঠনের সদস্য সহ যারা এখানে আসছেন উঠা বসা করবেন না। আমরা মেহমানদেরকে সম্মান করব। আমরা মেহমানদের মাধ্যমে পয়লা টাকা দেওয়া শুরু করব। তাদের টাকা দেওয়া শেষ হলেই আজকে আমরা এমন ব্যবস্থা করছি যাতে কষ্ট না হয়, সবাইকে একসাথে টাকা দেওয়ার জন্য। ওই যে পিছনে টেবিল আছে, প্রত্যেক গ্রামের সদস্য দিয়া দিবে, লেট হবে না। তাই আমার বক্তব্য আর বেশি লম্বা করতে চাই না। আমার মিডিয়া বাইরে এখানেও কাজ করছেন, NTV এবং 52 টিভি, আমার সালে আহমদ ওনার টিভি হইয়া আছে, যেটাও হোক আগামীতে উনি একজন ইউটিউবার হবেন ইনশাল্লাহ আমরা দোয়া করি। যাই হোক, যারা এখানে কাজ করছেন তাদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। এখানে যারা আসছেন, বিদেশে যারা কাজ করছেন, সবাইকে আমার সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আমার সংগঠনের কিছু লোক অসুস্থ আছে, যারা আসতে পারেন নাই, তাদের জন্য সবাই দোয়া করবেন। আমি আপনাদের আচ্ছা সবাই সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য ছোট্ট করে চাই। একটা কথা হইল, যারা দাওয়াত পাইছেন না তাদেরকে টাকা দেওয়া হবে না। এরপরে যারা আসছেন না তাদেরকে টাকা দেওয়া হবে, কিন্তু যার টাকা সে আসিয়া নিতে হইবে। এর কারণ হইল, বিগত দিনে টাকা একজনে দিলে আরেকজনে আসিয়া বলে আমি পাইছি না, এই দায় আমরা কেন নিব? তাই দয়া করে আমাদেরকে ডিস্টার্ব করবেন না। যারা
পাইবেন না, তারা আশা করি আগামীতে পাইবেন। আরেকটা কথা আপনাদেরকে বলে দেই, আমরা শিক্ষা খাতে প্রত্যেক বছর 120 থেকে 30 জনকে 10,000 অথবা 11,000 টাকা অনুদান দিয়ে থাকি। ইদানিংও টাকাটা আসছিল, কোনো কারণবশত দিতে পারি নাই, তাই ঈদ পরে আপনারা এই টাকাটাও পাইবেন আপনাদেরকে জানাইয়া দিলাম। আমাদের উপজেলা প্রশাসনিক কর্মকর্তারাও জেনে গেলেন যে আমরা আগামীতে একটা প্রোগ্রাম করব, তাদেরকে দাওয়াত রাখলাম। আমার বক্তব্য এখানেই শেষ করলাম। বুরুঙ্গা ইউনিয়ন ফাউন্ডেশন সফল হোক, সবার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সম্মানিত সভাপতি মহোদয় সাহেবকে সুন্দর বক্তব্য উপস্থাপনের জন্য। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি জনাব মাওলানা আহমদ আলী হেলালি সাহেব, ভারপ্রাপ্ত অধ্যক্ষ শেখ ফজল আতুন্নেসা ফাজিল মাদ্রাসা। সুপ্রিয় উপস্থিতি, আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি এবং বিশেষ অতিথি আপনাদেরকে একটি সুখবর জানিয়েছেন, যেটা হলো 2013 সাল থেকে আজকে 2025 সাল পর্যন্ত আমরা এই সংগঠনটি রেজিস্টার করার জন্য চেষ্টা চালিয়েছিলাম, কিন্তু ওনারা আজকে আমাদেরকে আশ্বস্ত করেছেন অতি স্বল্প সময়ের ভিতরেই দ্রুত সহকারে আমাদের সেই বুরুঙ্গা ইউনিয়ন ফাউন্ডেশন রেজিস্ট্রেশন করে দেবেন। আমরা সবাই ওনাকে হাততালি দেই। আমাদের এই বুরুঙ্গা ইউনিয়ন ফাউন্ডেশন অনেক বড় বড় বাজেট নিয়ে কাজ করে, বুরুঙ্গা ইউনিয়নের আর্থ মানবতার কল্যাণে কাজ করে। বুরুঙ্গা ইউনিয়ন ফাউন্ডেশন যদি খুব দ্রুত সরকার রেজিস্ট্রেশন হয়ে যায়, আমরা অত্যন্ত সহজ হবে আমাদের সেই কাজগুলো করতে। বুরুঙ্গা ইউনিয়ন ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি এবং সমাজসেবা অফিসার স্যারদেরকে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। ওনারা যা যে কমিটমেন্ট করেছেন আমাদেরকে অতি দ্রুত সহকারে রেজিস্ট্রেশন করে দেবেন। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আমাদের মোনাজাত হবে। মোনাজাতের পরপরই আমাদের টাকা বিতরণ শুরু হবে। বুরুঙ্গা ইউনিয়ন ফাউন্ডেশন প্রতিষ্ঠা লগ্ন থেকে যারা প্রতিষ্ঠা করেছেন, যারা প্রতিষ্ঠা করে পৃথিবী থেকে চলে গেছেন, তাদের প্রত্যেকের জন্য মোনাজাত হবে। যারা বুরুঙ্গা ইউনিয়ন ফাউন্ডেশনের জন্য কাজ করে গিয়েছেন, কাজ করতেছেন, কাজ করবেন, দেশে এবং প্রবাসী থেকে, তাদের প্রত্যেকের জন্য মোনাজাত হবে। আপনারা অবশ্যই তাদের জন্য মোনাজাত করবেন, তাদের জন্য দোয়া করবেন, যারা এই অক্লান্ত পরিশ্রম করে আপনাদেরকে বারবার সাহায্য সহযোগিতা করে যাচ্ছে, যাতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রত্যেককে নেক হায়াত বাড়িয়ে দেন। তাদের যারা পৃথিবী থেকে চলে গেছেন তাদের প্রত্যেককে যেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউস দান করেন। ইতিমধ্যে মোনাজাত হবে। মোনাজাতের পরপরই আমাদের নগদ অর্থ প্রদান শুরু হবে। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সংগঠনের প্রত্যেকের জন্য দোয়া করবেন, বুরুঙ্গাবাসীর জন্য দোয়া করবেন, দেশবাসীর জন্য দোয়া করবেন, গরিব মানুষের জন্য দোয়া করবেন। মোনাজাত পরিচালনা করবেন মুফতি মাওলানা রশিদ আহমদ সাহেব। اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا أرحم الراحمين يا أكرم الأكرمين. তুমি কালামে মজিদে বলেছো তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। আয় আল্লাহ, এই আয়াতকে অনুসরণ করে আল্লাহ ইউকেবাসী যে সংগঠন করেছেন, যে সাহায্যের সহযোগিতার হাত বাড়িয়েছেন, আল্লাহ তাদের হাতকে কবুল আর মঞ্জুর ফরমাও। ইয়া আল্লাহ, এই দান সৎকার খাতে উসিলা ইয়া আল্লাহ এই এলাকার সমস্ত মুর্দেগানকে মাফ ফরমাও। ইয়া আল্লাহ, সমস্ত
অসুস্থদেরকে আল্লাহ সুস্থতা দান ফরমাও। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন, এই সংগঠনকে ইয়া আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল আর মঞ্জুর ফরমাও। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন, আল্লাহ আমাদের মধ্যে যে যে নিয়তে হাত উঠাইছেন আল্লাহ সবের দিলের জায়েজ মাকাসিদগুলোকে আল্লাহ কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন, আল্লাহ আমাদের তারাবিকে কবুল ফরমাও, আল্লাহ রোজাকে কবুল ফরমাও, আল্লাহ আমাদের সকল ছোটো বড় সকল নেক আমলকে কবুল ফরমাও। ইয়া আল্লাহ আরহামার রাহিমিন, এই মুহূর্তে আমাদের পক্ষ থেকে সোনার মদিনা লক্ষ কোটি দুরুদ আর সালাম নবীজির খিদমতে পৌঁছায় দাও। আল্লাহুম্মা বাল্লিগ আলফা সালাতিনা ওয়া সালামিনা ইলা রাউজাতি হাবিবিকা ওয়া নাবিয়িকা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সবাই নিজ নিজ জায়গায় বসে পড়বেন, কেউ দাঁড়াবেন না। আমাদের সদস্যবৃন্দ যারা আছেন তারাও দাঁড়াবেন না, প্লিজ সবাই শান্ত সহকারে বসে পড়ুন। আপনি প্রথমে হারিয়ে বসে আপনারা বসেন, সবাই বসেন, কেউ দাঁড়াবেন না। প্রথমেই নিজ বুরুঙ্গাতে দেওয়া হবে, শান্তি শৃঙ্খলভাবে দেওয়া হবে। নিজ বুরুঙ্গা যারা আছেন তাদেরকে ফটো সেশনের জন্য রাখা হয়েছে, এখানে ফটো সেশন শেষ হবে। ফটো সেশন পরে আমাদের গ্রুপ দেওয়া আছে, বাহিরের টেবিল দেওয়া আছে, আমাদের দায়িত্বশীলরা আছেন, আমাদের দায়িত্বশীল আপনাদের হাতে টাকা পৌঁছে দেবেন। পিছনে সামনে যারা আছে সবাই বসেন, কেউ নড়াচড়া করবেন না, দয়া করে কেউ ওঠা বসা করবেন না, বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে টাকা গ্রহণ করবেন মোহাম্মদ দন মিয়া, মৃত আকলিস মিয়া, এখানে দাঁড়ান। টাকা প্রদান করবেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি মহোদয় সাহেব। ছবি উঠছে? ওকে, এবারে টাকা গ্রহণ করবেন নুনু মিয়া, মৃত এলএস মিয়া, পিতা মৃত এলএস মিয়া। তাড়াতাড়ি চলে আসেন, বুরুঙ্গার যারা একটু সামনে থাকবেন, কেউ উঠবেন না কিন্তু। টাকা প্রদান করবেন আজকে অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি উপজেলা সমাজসেবা অফিসার জনাব জয়ত্রী দত্ত। এরপর টাকা গ্রহণ করবেন আব্দুল কাদের, পিতা আব্দুল ওয়াহিদ। টাকা প্রদান করবেন বুরুঙ্গা ইকবাল আহমদ হাই স্কুলের সুনামধন্য অধ্যক্ষ জনাব কামরুল হক সাহেব, আজকের সম্মানিত বিশেষ অতিথি। এরপরে খালিদা আছে ফুলমতি। টাকা গ্রহণ করবেন ফুলমতি বেগম, স্বামী আমির উদ্দিন। টাকা প্রদান করবেন আজকে অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি শেখ ফজিলাতুন্নেসা ফাজিল মাদ্রাসার সম্মানিত ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আহমদ আলী হেলালি সাহেব। হ্যাঁ, শৃঙ্খলা থাকবেন, কেউ দাঁড়াবেন না, অত্যন্ত শৃঙ্খলা থাকবেন ইনশাল্লাহ। এরপর খালিদা টাকা প্রদান করবেন, টাকা গ্রহণ করবেন আব্দুল আলী। টাকা গ্রহণ করবেন আব্দুল আলী, প্রদান করবেন আজকের অনুষ্ঠানের সভাপতি তথা বুরুঙ্গা ইউনিয়ন ফাউন্ডেশন বাংলাদেশ শাখার সভাপতি জনাব আব্দুল মকির সাহেব। এখানে অতিথি করেছেন, অতিথি করেছেন। টাকা গ্রহণ করবেন রহমত আলী, টাকার তার নাম সাইফুল ইসলাম। টাকা গ্রহণ করবেন রহমত আলী মন্তাজুল্লাহ, টাকা প্রদান করবেন জনাব সাইফুল ইসলাম, সাইফুল্লাহ। পরে খায় ওগুনি। টাকা গ্রহণ করবেন আব্দুল কাইয়ুম, আয়াতুল্লাহ। টাকা প্রদান করবেন
দেবো পরে। টাকা প্রদান করবেন সাবেক সাধারণ সম্পাদক কাজী খলিল রহমান সাহেব। সবার ছবি উঠছে? সবার ছবি উঠছে? এরপরে পরে এখন আমাদের দায়িত্বশীল যারা আছেন পিছনে বসেন। আমি এখানে সিরিয়াল দেওয়া আছে, প্রত্যেককে একজন করে দেখে না আমি দায়িত্ব সবাইকে দেবো। কেউ এখান থেকে মিস করবেন না। আমাদের সদস্য যারা রয়েছেন দয়া করে একটু পিছনে বসেন, আমি একজন করে দিচ্ছি। আপনারা প্রধানমন্ত্রী স্যারকে নিয়ে বসে এটা প্রদান করবেন। বসেন প্লিজ, পিছনে বসেন। আপনি পরে খালি দেবা, পরে খালি দেবা, দিলাম পরে খালি দেবা। ফয়জুল হক টাকা গ্রহণ করবেন। ফয়জুল হক, সুবর্ণা বেগম টাকা গ্রহণ করবেন। সুবর্ণা প্রদান করবেন জনাব আব্দুল বাসির সাহেব, সিনিয়র সভাপতি। যান, আমি প্রত্যেককে সিরিয়াল অনুযায়ী দেব, প্রত্যেককে আমি সিরিয়াল অনুযায়ী দেব, কেউ তাড়াহুড়া করতে পারবেন না প্লিজ। আপনার সিরিয়াল দোকান স্যার, আমার সিরিয়াল হয়ে দোকান, আপনি দাগ দিতে দোকান আর নাম হয়ে দেবো, আমার দাগ দিতে আমার হয়ে দোকান। ইমদাদ ভাই নাই টাকা প্রদান করবেন। ফয়জুল হক, ফজলু মিয়া সহসভাপতি। পেয়ারা বেগম টাকা গ্রহণ করবেন। পেয়ারা বেগম মৃত মাহমুদ আলী। টাকা প্রদান করবেন জনাব মাজারুল ইসলাম, সাধারণ সম্পাদক। পেয়ারা বেগম, শমসু মিয়া, পিতা ইউসুফ আলী। এখন টাকা নেবেন আশোক আলী, কলমদর আলী। টাকা প্রদান করবেন জনাব নাবিল আহমদ, সহ সাধারণ সম্পাদক। এখন টাকা নেবেন নুনু মিয়া, কুদরতুল্লাহ। টাকা প্রদান করবেন জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান। নুনু মিয়া আইসুনি। মহিবুর রহমান আমিও দিলাই দো দেশে আসুন দিলাও কা মাহবুর রহমানের টাকা দিচ্ছেন নি? আচ্ছা, মহিবুর রহমান শিক্ষা বিষয় সম্পাদক নাই। তারপরে আশফাক আল মাহমুদ অপু। কারে দিছে না আমার নাম হোকা। আজকির মিয়া, রাসূলুল্লাহ। আচ্ছা, ওগুনটা দিলে আমরা সব শেষ। আমরা অফিসার দিলে তো শেষ। আপনি দ্রুত হন। আজকির মিয়া, রাসূলুল্লাহ। নতুন নাইতে যাবে দোকা। টাকা প্রদান করবেন জনাব দিদার হোসেন, প্রচার সম্পাদক। সাজ্জাদ মিয়া, আব্দুল মনাফ। আচ্ছা, ওগুনটা দিলাই শিপ্রা নাই, আতরমান আব্দুল্লাহ হাত নাই, লেবু মিয়া। সাজ্জাদ মিয়া জনি, আব্দুল মনাফ। টাকা প্রদান করবেন জনাব লেবু মিয়া, সদস্য বরুঙ্গা ইউনিয়ন ফাউন্ডেশন। লেবু মিয়া টাকা প্রদান করবেন। আলতাব আলী, আমিরুন্নেসা, সামিয়া রোজাক মিয়া। টাকা প্রদান করবে জনাব আলতাব আলী স্যার, সদস্য। আব্দুল গফার দিন না ওগুন শেষ হইতে বাদে এসে দেবো, এর আগে শেষ হইত। টাকা নেবেন সুমন মিয়া। টাকা প্রদান করবেন জনাব হাজী আব্দুল গফার, সদস্য। মুজাম্মিল হক। টাকা নেবেন ময়না মিয়া, আলমাস মিয়া। টাকা প্রদান করবেন জনাব মুজাম্মিল হক, সদস্য। টাকা প্রদান করবেন আবুল কালাম আজাদ। টাকা নেবেন আলমাস মিয়া, মনফর মিয়া।
আপনার নাম কিটা? পরে ফারুক মিয়া, ফারুক মিয়া, পরে ফারুক মিয়া, ফারুক মিয়া টাকা নেবেন লিস্ট কোন মিয়া? মাহমুদ আলী। পরে আবুল কালাম, টাকা প্রদান করবেন আবুল কালাম। টাকা নেবেন শাহেনা বেগম আজমুল্লাহ। আবুল কালাম টাকা, শাহেনা বেগম আজমুল্লাহ। মুক্তার আলী, টাকা প্রদান করবেন জনাব মুক্তার আলী সদস্য। মুক্তার আলী দোকা, মুক্তার আলী দোকা, আচ্ছা সেখানে যাও। মুক্তার আলী দুশো দিবানে রেহানা বেগম স্বামী মিনু মিয়া। আচ্ছা মাসুম তুফাজ্জল সুহেল রাসেল শেমন। পরবর্তী আমাদের সদস্য যারা আছেন সামনে চলে আসেন। পরবর্তীতে আমাদের সদস্য যারা আছেন একটু সামনে চলে আসেন। রেহানা বেগম স্বামী মিনু মিয়া আইছেন নি? ওই কিতা কোথায়, কিতা কোথায়? রাজিয়া বেগম স্বামী আশিক মিয়া। ইকে সবাই একটা হাততালি দেই। সবাই ওকে, সুপ্রিয় উপস্থিতি, আমরা গ্রুপ ভিত্তিক ভাবে এখন টাকা বিতরণ করব। আপনারা নিজ নিজ জায়গায় বসে পড়ুন। আমাদের গ্রুপ নেতারা আপনাদেরকে নিয়ে যাবেন। ওকে ওকে স্যার, আমরা গ্রুপ ভিত্তিক ভাবে আমাদের টাকা বিতরণ শুরু করব। রেহানা বেগম এলাম, রেহানা বেগম। আমি 8 নং ওয়ার্ড পশ্চিম তিলাপাড়া এবং উত্তর তিলাপাড়া। আপনারা স্টেজের পিছে, রাস্তার পাশের যে গলি, স্টেজের পিছে রাস্তার পাশে যাবেন, একদম পিছনে, স্টেজের পিছনে। প্রথম ভাষা যারা আছেন আপনারা উঠে পিছনে টেবিল আছে, টেবিলের সামনে প্রথম ভাষা সহজ করিয়া, পিছনে টেবিল আছে, টেবিলের সামনে সহজ করে প্রথম ভাষা যারা আছে। দর্শক যারা যারা আজকের বুরুঙ্গা ইউনিয়ন ফাউন্ডেশন ইউকে কর্তৃক যে আজকে পবিত্র রমজান ও ঈদ উপলক্ষে যে নগদ অর্থ প্রদান করা হয়েছে, আমরা সে বিষয়টা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এবং আজকের আলোচনা সভাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছে। আজকের এই বিষয়টি আপনারা কিভাবে দেখছেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং দেশ এবং প্রবাস থেকে যারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন বা পরবর্তীতে যুক্ত হবেন সবাইকেই ধন্যবাদ জানাচ্ছি এবং যারা পরবর্তীতেও যুক্ত হবেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সবাই কিন্তু এরকম মহৎ কাজকে করে যাবেন এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি অনেকেই কিন্তু আমাদের সাথে যুক্ত আছেন এবং অনেকেই কিন্তু কমেন্টের সাথে যুক্ত হয়েছেন। যারা যারা যুক্ত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আজকের জিতু ভাই আমরা উল্টা আছি, আমরা ওবাই যাই কোনো গান আমার গায়ে সবরে অনুরোধ করা হয়েছে, সব এক জায়গায় তখন জানো এখান তো রইয়া এখানো কেউ কোনো বাস নাই। জিতু ভাই খাইছে খেয়ে দেখো, খাইছে খেয়ে দেখো। আপনাদেরকে কিন্তু আজকের বুরুঙ্গা ইউনিয়ন ফাউন্ডেশন ইউকে কর্তৃক যে পবিত্র রমজান ও
ঈদ উপলক্ষে যে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠান ও আলোচনা সভা আছে আমরা কিন্তু আপনাদেরকে দেখিয়েছিলাম এবং আজকে কিন্তু অনেক অতিথিবৃন্দরা এই জায়গার মধ্যে উপস্থিত হয়েছিলেন। তো প্রবাসী যারা কিন্তু ওই বুরুঙ্গা ইউনিয়ন ফাউন্ডেশনের সদস্যরা রয়েছেন তারা কিন্তু সব সময় বিশেষ করে অবদান রয়েছে বুরুঙ্গা ইউনিয়ন ফাউন্ডেশনের প্রবাসীদের, কারণ তারা সব সময় গরিব দুঃখী মানুষের পাশে কাজ করে যাচ্ছেন এবং সব সময় দুর্যোগ বলেন, ঘরবাড়ি বলেন, বিবাহ বলেন, টিপকল বলেন, সব কিছুতে কিন্তু তাদের অবদান রয়েছে এবং তারা সব সময় সব দুর্যোগের মধ্যে এই গরিব দুঃখী অসহায় মানুষের পাশে কাজ করে যাচ্ছে এই ইউনিয়ন ফাউন্ডেশনটি। আজকে কিন্তু প্রায় ৬৬টি পরিবারের মধ্যে কিন্তু বুরুঙ্গা ইউনিয়নের ৬৬টি পরিবারের প্রতিটি ওয়ার্ড থেকে কিন্তু সাধারণ মানুষদেরকে কিন্তু নগদ অর্থ প্রদান করা হচ্ছে এবং পবিত্র রমজান এবং ঈদ উপলক্ষে কিন্তু সবাইকে ১৫০০ টাকা করে নগদ অর্থ প্রদান করছে বুরুঙ্গা ইউনিয়ন ফাউন্ডেশন ইউকে কর্তৃক। এবং আপনারা দেখতে পাচ্ছেন এই যে মত কাজ করছেন আপনারা কিভাবে দেখছেন অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে আমাদেরকে জানাবেন। দর্শক, যারা আজকের এই পবিত্র রমজান ও ঈদ উপলক্ষে যে নগদ অর্থ পাচ্ছেন বুরুঙ্গা ইউনিয়ন ফাউন্ডেশনের পক্ষ থেকে, আমরা একটু যারা এই পবিত্র রমজান ও ঈদ উপলক্ষে নগদ অর্থ পেয়েছেন তাদের কাছ থেকে একটু সাথে কথা বলার চেষ্টা করবো এবং তাদের বিষয়টি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। ভাই একটু আপনি আমরা কিন্তু দেখছি যে আজ বুরুঙ্গা ইউনিয়ন ফাউন্ডেশন ইউকে কর্তৃক কিন্তু পবিত্র রমজান এবং ঈদ উপলক্ষে নগদ অর্থ প্রদান করেছেন এবং এই অর্থ আপনিও পেয়েছেন। আপনি এই অর্থটি পেয়ে আপনার কাছে কেমন লাগছে যদি একটু জানান। ভালো লাগছে, ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করি। আর প্রবাসী ভাইদের জন্য আন্তরিক দোয়া আছে ইনশাল্লাহ, তার জন্য যারা খাস করে দুনিয়া ছেড়ে চলে গেছেন তাদের জন্য মাগফিরাত কামনা করি। ধন্যবাদ জানাচ্ছি। আপনি কোন ওয়ার্ডের? হাজিপুর। হাজিপুর, নামটা যদি একটু বলেন। কাবুল মিয়া। তারা যেন এই প্রবাস থেকে যেন আপনাদের অনুদান দিয়েছে, এটি পেয়ে প্রবাসীদের উদ্যোগে আপনি কি বলবেন? তাদের প্রবাসী ভাইদের জন্য আমাদের আন্তরিক দোয়া আছে, আমার পরিবারবর্গ থেকেও তাদের জন্য দোয়া করবো ইনশাল্লাহ। ভালো থাকেন, সুস্থ থাকেন ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা কিন্তু একজন ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করেছি এবং আমরা আরেকজনের সাথে কথা বলার চেষ্টা করব। আমরা কিন্তু আরেকজনের সাথে কথা বলার চেষ্টা করব এবং ওনার কাছ থেকে জানার চেষ্টা করব।
আমরা আরেকটু কথা বলার চেষ্টা করবো। আজ যে বুরুঙ্গা ইউনিয়ন ফাউন্ডেশনের পক্ষ থেকে যে আপনারা পবিত্র রমজান এবং ঈদ উপলক্ষে যে একটি নগদ অর্থ পেয়েছেন, এই অর্থ পেয়ে কেমন লাগছে? আনন্দ লাগছে। আনন্দ লাগছে। তাইলে যারা প্রবাস থেকে আপনারা এই সহযোগিতা করেন তারা দুনিয়া বা আখিরাত তারা আল্লাহ বালা দান করকা, হায়াত দেউকা, হায়াতে তৈবা দেউকা, সকলে বালা আল্লাহ রাখকা, রুজি রোজগার করকা। ধন্যবাদ জানাচ্ছি। আপনি যেন পেয়েছেন এই নগদ অর্থ বুরুঙ্গা ইউনিয়ন ফাউন্ডেশনের পক্ষ থেকে, আপনার কাছে কেমন লাগছে? খুব খুশি লাগছে। রমজানের মাঝে আমি পাইছি, রমজানও যে পাইছি আমার খুশি লাগছে। বাচ্চা কাচ্চা লইয়া আমি খাইমু। এই টাকাগুলা নিয়ে কি কাজে ব্যবহার করবেন? বাচ্চা কাচ্চারে খাবাইব লাগি তো ঈদ করবো। ঈদ করবা? তাইলে খুশি আছেন তো আপনি? জি হয়। তাইলে যারা এই প্রবাস থেকে আপনারা দিছে, আপনার কাছে কি রকম লাগে বা তারার উদ্দেশ্যে কিতা কইতাছে? তারা দিছো না আমরা রে, আলহামদুলিল্লাহ তারা যে আমরা দিছই, আমরা আনন্দ আমরা পাইছি, যে আমরা খুব খুশি হয়েছি। এই টাকাগুন ভাই আমরা খুব খুশি হয়েছি, আমরা বাচ্চা কাচ্চাও খুশি হইবা, আর তারা লাগে আমরা দোয়া করব। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ভাই তুমি কিনে দিলে দর্শক যারা আমাদের লাইভের সাথে দেশ এবং প্রবাস থেকে যুক্ত হয়েছেন, আজ বুরুঙ্গা ইউনিয়ন ফাউন্ডেশন ইউকে কর্তৃক যে পবিত্র রমজান এবং ঈদ উপলক্ষে নগদ অর্থ প্রদান করা হয়েছে ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছিল। আমরা কিন্তু সরাসরি বুরুঙ্গা ইকবাল আহমদ হাই স্কুল অ্যান্ড কলেজের মাঠ থেকে সে বিষয়গুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এবং যারা নগদ অর্থ পেয়েছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করেছে, যারা দেশ এবং প্রবাস থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন দীর্ঘ সময় বা পরবর্তীতে যুক্ত হবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।